বিরতির পর স্বাগত। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু বাড়ছে ভারতে। সতর্ক করা হলো উত্তর পূর্বকেও। ভূমিধসের কারণে মৃত্যুর হার সব থেকে বেশি। 2024 সালে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 3026 জনের। উত্তর পূর্বে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, যার প্রভাবে মৃত্যুর সংখ্যাও কিন্তু এই মুহূর্তে বাড়তে শুরু করেছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? উত্তর পূর্ব ভারত তো বটেই, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাড়ছে গোটা দেশ জুড়ে। দেখো, এই যে ভূমিকম্পের কথা যদি বলি, তা কিন্তু লাগাতার ভাবে হয়েছে। নেপালে পরপর ভূমিকম্প, এবং নেপালের ভূমিকম্পের ফলে তোমার উত্তর পূর্বের একাধিক রাজ্যগুলিতে তার প্রভাব পড়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে যদি বন্যার কথা বলি, বিপর্যয়, সেই বন্যাতেও তোমার ত্রিপুরার ছবি আমরা দেখেছি। এই যে একের পর এক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের ফলে এই যে মৃত্যু মিছিল বেড়েছে, তাতে করে কিন্তু কেন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উদ্বিগ্ন। প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্রের আবহাওয়া দপ্তরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী তোমার 2024 সালের বিভিন্ন ধরনের দুর্যোগে দেশ জুড়ে মারা গেছেন প্রায় তোমার 3206 জন। এবং এই যে সংখ্যাটা, সেটা 2023 সালে ছিল 2483। 2024 সালে মৃতের সংখ্যাটা তোমার বেড়েছে প্রায় 723 জন বেড়েছে। সেক্ষেত্রে 2024 সালে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট ছিল, 2023 সালে সেই রিপোর্ট কম ছিল। সুতরাং 2025 সালে দাঁড়িয়ে শুরু থেকে কিন্তু আবারও বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। কখনো খনি বিপর্যয়, কখনো তোমার ভূমিকম্প, কখনো এরকম নানান ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটছে। সুতরাং বিশ্ব আবহাওয়া সংস্থা যেটা জানিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইতিমধ্যে 2024 সাল, যেটা উষ্ণতম বছর ছিল প্রাক শিল্পায়ন যুগের তুলনায়, এবারই প্রথম বিশ্বের গড় উষ্ণতা বেড়ে তোমার 1.5 ডিগ্রি থেকে বেশি হয়ে গিয়েছিল। এর আগে কখনো সেই তাপমাত্রা সেটা এতটা ছিল না। ইতিমধ্যেই প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এই যে তাপমাত্রা বেড়েছে, তাতে করে কিন্তু দুর্ঘটনা একের পর এক বাড়ছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন, এবং প্রত্যেকটা রাজ্যগুলিতে যেহেতু দুর্ঘটনা বাড়ছে, তাই ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক করছে কেন্দ্র। বেশিরভাগ মৃত্যু দেখা যাচ্ছে যে বজ্রপাতের ক্ষেত্রে হয়েছে। পশ্চিমবঙ্গের মৃত্যু 50-এর আশেপাশে, যদিও ত্রিপুরায় সেই মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে কেরল, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতেও মৃত্যু অনেকটাই বেড়েছে। সুতরাং এই যে মৃত্যুর সংখ্যা কোথায় কত রয়েছে, সেই রিপোর্ট পেশ করা হয়েছে আজকে, এবং এই রিপোর্ট পেশের পর কিন্তু সংখ্যাটা যেটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। 2024 সালে মৃতের সংখ্যা 3026। প্রাকৃতিক দুর্যোগের এই যে মৃত্যুর সংখ্যা বেড়েছে ক্রমশ, তার ক্ষেত্রে কিন্তু বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন অধিকাংশ ক্ষেত্রে আবহাওয়াবিদরা। দেখুন, শীতকালে যেহেতু এবারে আবহাওয়া ক্রমশ চলছে, যেহেতু ভারত ক্রমশ ঊর্ধ্বমুখী, সেভাবে শীত এবারে পড়লোই না। সবটাই কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে, এবং এরপরে তোমার খনি বিপর্যয়, ভূমিকম্প, তোমার খরা, বা কখনো অতিবৃষ্টির ফলে বন্যা, এই সবটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে সব থেকে উদ্বেগজনক এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তার রীতিমতো উদ্বেগজনক। শুধুমাত্র উত্তর পূর্ব নয়, দেশের বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু এই মুহূর্তে ভূমিধস কোথাও আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে সেখানে বন্যা তৈরি হচ্ছে। এবং ত্রিপুরাতেও যে ছবিটা আমরা দেখেছিলাম সম্প্রতিকালে, যে বন্যায় যেখানে কত মানুষ মারা গেছে, কত বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আরো কিছুটা সতর্ক হতে হবে উত্তর পূর্বকে, সে কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।